এটা যে এখন আছে জনগণ দেখতে পারছে না এবং এটার ভবিষ্যৎ কি, এটা কীভাবে এটা কি উন্মোচন হবে নাকি এটা কোনোভাবে এটার পিছনে ষড়যন্ত্র কলকাঠিনের এটাকে বন্ধ করে দেওয়া হবে, এটা আমি তো জানি না। তো আমি ওনার কাছে কী জবাব দিব? আমরা হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়ের আন্ডারে যে জুলাই জাদুঘর হয়েছে, এই জুলাই জাদুঘরের ভিতরে শহীদদের রক্তমাখা জামা থেকে শুরু করে শহীদদের শেষ স্মৃতিগুলো সেখানে রাখা হয়েছে। এগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই জাদুঘরে এনে দেওয়ার কাজটা আমরা করেছিলাম। সেখানে আমরা শতাধিক শহীদের জিনিস আমরা এখানে এনেছিলাম এবং এগুলো খুব প্রত্যন্ত অঞ্চল থেকে, গ্রামের একদম ভিতর থেকে শুরু করে সীমান্ত থেকে পর্যন্ত আমরা শহীদের পরিবারের কাছ থেকে গিয়ে শহীদদের জিনিসগুলো নিয়ে এসেছিলাম। জিনিসগুলো শেষ স্মৃতি শহীদদের, এগুলো প্রমাণ করে যে শহীদরা কী পরিমাণ ত্যাগ দিয়েছে। আমরা এরকমও জামা আনছি যেখানে হচ্ছে বুলেটে পুরো জিনিসটা ফুটা ফুটা হয়ে আছে। এটা হচ্ছে ফেসিবাদের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী প্রমাণ। মুখের বয়ান বা সিসিটিভি ফুটেজ থেকে এর থেকে শক্তিশালী ছিল আমাদের শেষ স্মৃতিগুলো। এই স্মৃতিগুলো শহীদ পরিবাররা আমাদেরকে অনেক বিশ্বাস করে কিন্তু আমাদের হাতে বুঝিয়ে দিয়েছিল। মানে আমরা এই জিনিসগুলো আনতে গিয়ে এমন এমন ইমোশন আমাদেরকে দেখতে হয়েছে যে শহীদ পরিবাররা কান্না করতে করতে আমাদেরকে জিনিসগুলো বুঝিয়ে দিয়েছে এবং বলেছে যে বাবা, তোমাদেরকে বিশ্বাস করে এই জিনিসগুলো বুঝিয়ে দিচ্ছি, তোমরা হচ্ছে এগুলোর নিজ দায়িত্বে জাদুঘরে এগুলো পৌঁছাবা এবং সবাই যেন পুরো বাংলাদেশ সহ বিদেশের যত পর্যটক আসছে তারা যেন জাদুঘরটা দেখতে পারে এবং আমাদের ছেলে আমাদের স্বামীর জিনিসগুলো দেখতে পারে, এটা তোমরা নিজ দায়িত্বে করবা। তারা কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয় চিনে না, মন্ত্রীও চিনে না, সচিবও চিনে না বা সরকারও চিনে না, তারা আমাদেরকে বিশ্বাস করে দিয়েছে। তো আমরা শতাধিক শহীদের জিনিস যেহেতু আমরা নিয়ে এসেছি, সরকারের কাছে আমাদের জবাবদিহিতার কিছু জিনিস আছে যে আমরা যেহেতু মন্ত্রণালয়ে এই জিনিসগুলো এনেছি, সরকার এই বিষয়ে কী পদক্ষেপ নিচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় ফারুকি স্যার উপদেষ্টা ছিল, তাদের সাথে সচিবদের সাথে আমাদের একটা কমিউনিকেশন ছিল, কীভাবে কাজগুলো হচ্ছে আমরা নিজেরা গিয়ে দেখতাম, সেখানে আমরা ছিলাম এই মেকানিজমের মধ্যে। কিন্তু পরবর্তীতে বিএনপি সরকার আসার পরে আমাদের যারা বেশিরভাগ ওখানে কাজ করেছি দিনরাত এক করে, আমরা তো বাহিরে মাঠ পর্যায়ে কাজ করেছি, ভিতরে থেকে আমাদের অনেক ভাই কষ্ট করেছে। তো তারা হচ্ছে এই জিনিসটা থেকে তাদেরকে বলতে পারেন বের করে দেওয়া হয়েছে, তারা এই জিনিসটার সাথে আর নাই, অর্থাৎ জাদুঘরের সাথে তারা আর নাই। এবং দুঃখের সাথে বলতে হয় এই 2-3 মাসের মধ্যে জাদুঘরটা মানে খুলে দেওয়া সম্ভব ছিল, জিনিসটা পুরোপুরি প্রস্তুত, আপনারা গেলে দেখবেন, তবুও সেটা খুলে দেওয়া হচ্ছে না। সংস্কৃতি আমরা নতুনভাবে কালকে কিছু অভিযোগ উঠে এসেছে যে সংস্কৃতি মন্ত্রণালয়ের এই মুহূর্তে মন্ত্রী হচ্ছে নীতা রায় চৌধুরী, তো এবং হচ্ছে প্রতিমন্ত্রী হচ্ছে আলী নেওয়াজ মাহমুদ খয়েম। তো ওনারা দায়িত্বে থাকলেও ওনাদের উপরেও যে অতিরিক্ত সচিব রয়েছে আলাউদ্দিন, তার বিরুদ্ধে স্পষ্ট অভিযোগ, সে জুলাই গণহত্যার 3টা মামলার আসামি। মামলাগুলো দায়ের করা আছে এয়ারপোর্ট থানা, যাত্রাবাড়ি থানা এবং মিরপুর মডেল থানায়। এবং এই 3টা মামলার মধ্যে একটা মামলায় তাকে যুবলীগের সদস্য হিসাবে কি করা হয়েছে, চিহ্নিত করা হয়েছে। এমন একটা অপরাধী কিভাবে এখনও সংস্কৃতি মন্ত্রণালয়ের মানে সচিব হিসেবে চাকরিতে বহাল থাকে, এটা আমরা জুলাই জনতা জানতে চাই। আমরা সাধারণ সময় জুলাই গণঅভ্যুত্থান সহ আমাদের শহীদ পরিবাররা জানতে চাই। শতাধিক শহীদ পরিবারের যেহেতু আমাদের বিশ্বাস করেছে এবং এছাড়াও শত শত শহীদ পরিবারদেরকে নিয়ে আমাদের কাজ করা হচ্ছে, তারা এই জিনিসটা জানতে চায় এটা কিভাবে সম্ভব। এবং এর থেকেও বড় কথা, আপনারা জানলে অবাক হবেন, সে একটা সচিব হয়ে পুরো সংস্কৃতি মন্ত্রণালয়টা সে নিজে চালাচ্ছে এবং এই যে জাদুঘর এটা খুলতে সে দিচ্ছে না। এই জিনিসগুলো এক্সপোজ হয়েছে। তো আমরা যেহেতু আমাদের এখানে একটা স্টেক ছিল, আমরা এই জায়গায় বড় অবদান রেখেছি জাদুঘরের, আমরা স্পষ্ট সরকারকে এবং সংস্কৃতি মন্ত্রণালয়কে জানাইতে চাই যে দ্রুত সময়ের মধ্যে যাতে এই জাদুঘর খুলে দেওয়া হয়। এছাড়া নীতা রায় চৌধুরী, আমরা বিএনপি সরকারকেও এটি বলতে চাই, নীতা রায় চৌধুরীকে সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী বানানো হয়েছে কোন বিবেকে? তিনি, আমরা জানি তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, তিনি ইন্ডিয়ান যে কালচার, ভারতীয় কালচার এই বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়। সংস্কৃতি মন্ত্রণালয় এটা আমাদের মানে জুলাই কেন্দ্রিক যারা রয়েছি, বাংলাদেশের সাথে জুলাইটাকে কালচারালি মিশিয়ে দেওয়া সবচেয়ে বড় মানে কাজটা হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়ে। সেখানে নীতা রায় চৌধুরীর মতো ভারতের রয়ের পারপাস সার্ভ যারা করে, তাদেরকে যখন এই সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী বানানো হয়, তখন জুলাইটা যে নাই হয়ে যাবে এটা বলতে আমাদের চিন্তা করতে হবে না। আমরা এগুলো নিয়ে খুব চিন্তিত এবং শহীদ পরিবাররা চিন্তিত এবং উদ্বিগ্ন। তারা 2 দিন পর আমাদেরকে কল করে জিজ্ঞেস করছে, আমার ছেলে জিনিস যে আমরা দিয়েছি তোমাদেরকে, এটার ফলাফল কী? তারা এটা নিয়ে চিন্তিত, তাদের শেষ স্মৃতি তারা দিয়ে দিয়েছে। তারা 1.5 বছর এই জিনিসগুলো ঘ্রাণ নিয়ে, এই জিনিসগুলো জড়িয়ে ছেলের যেই মানে
না থাকা ঘরে সেটার কষ্টটা ওই জিনিসগুলো দেখে ওই জিনিসগুলোকে জড়িয়ে তারা কি করেছে, অনুভব করেছে। সেই জায়গায় তারা এত বড় একটা জিনিস আমাদেরকে বুঝাই দিল এবং আমরা সরকারকে বুঝাই দিলাম। এখন সরকার সেটা বন্ধ করে দিয়ে বসে আছে এবং এটা নিয়ে কোনো পদক্ষেপ তাদের দেখা যাচ্ছে না। তার মধ্যে এই 3টা হত্যা মামলার আসামির তথ্য ফাঁস হচ্ছে।